আজ ১৯শে মার্চ ২০২৬ আর এআই এর জগতে আজকের দিনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলুন এক ঝলকে দেখে নিই আজকের সবচেয়ে বড় খবরগুলো কি কি। আজ আমরা মূলত 5টা বড় খবর নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এআই এর দুনিয়ায় বিলিয়ন ডলারের খেলা, তারপর সরকার আর বড় বড় টেক কোম্পানিগুলোর মধ্যে যে একটা লড়াই চলছে সেটা নিয়েও কথা বলবো। থাকছে গ্লোবাল চিপ নিয়ে প্রতিযোগিতা, কিভাবে এআই এখন একজন ডিজিটাল কর্মী হয়ে উঠছে সেই গল্প, আর সবশেষে এমন একটা জোটের খবর যা কেউ কল্পনাও করেনি। তো প্রথম খবরটাই হচ্ছে টাকা পয়সা নিয়ে। এআই ইন্ডাস্ট্রিতে এখন যা হচ্ছে তাকে অনেকেই গোল্ড রাশের সাথে তুলনা করছে, মানে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হচ্ছে এই খাতে। শুধু ওপেন এআইয়ের কথাই যদি বলি, ওদের বার্ষিক আয় এখন কোথায় গিয়ে ঠেকেছে জানেন? 25 বিলিয়ন ডলার। ভাবা যায়? শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে এই ইন্ডাস্ট্রিটা ঠিক কতটা বড় হতে চলেছে। আর এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, ওপেন এআই তো 25 বিলিয়ন ডলার কামাচ্ছেই, কিন্তু ওদের ঠিক পেছনেই আছে অ্যানথ্রপিক প্রায় 19 বিলিয়ন ডলার নিয়ে। তার মানে ব্যাপারটা শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এআই এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ব্যবসাগুলোর একটা। কিন্তু যেখানে এত টাকা আর এত ক্ষমতা, সেখানে তো একটা সংঘাত হবেই, তাই না? আর সেটাই আমাদের পরের খবর। হ্যাঁ, একটা বড়সড় সংঘাতের খবর কিন্তু চলে এসছে। আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট মানে পেন্টাগন সোজা অ্যানথ্রপিক নামের এআই কোম্পানিটাকে ব্লক করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন ব্লক করলো? পেন্টাগন যে কারণটা দেখিয়েছে সেটা হলো অ্যানথ্রপিক নাকি একটা বড়সড় সাপ্লাই চেইন রিস্ক। মানে সোজা কথায় বলতে গেলে ওদের প্রযুক্তি বা সাপ্লাই চেইনে হয়তো বিদেশি কোনো প্রভাব আছে, বা দেশের নিরাপত্তার জন্য এটা ঝুঁকিপূর্ণ। বুঝতেই পারছেন, অভিযোগটা কিন্তু বেশ গুরুতর। তো অ্যানথ্রপিক কি বসে আছে? একদম না, তারা পাল্টা সরকারের বিরুদ্ধেই মামলা করে দিয়েছে। আর এই মামলার শুনানি হবে আগামী 24শে মার্চ। ভাবুন একবার, একটা এআই কোম্পানি লড়ছে সরাসরি সরকারের বিরুদ্ধে। এই লড়াইয়ের ফলাফল কিন্তু এআই রেগুলেশনের ইতিহাসটাই বদলে দিতে পারে। আচ্ছা, আমেরিকার ভেতরের এই লড়াই থেকে এবার একটু আন্তর্জাতিক মঞ্চে যাওয়া যাক, কারণ সেখানেও কিন্তু এআইকে কেন্দ্র করে আধিপত্যের একটা বিশাল লড়াই চলছে। খবরটা হলো, এনভিডিয়া একটা অসম্ভব বড় পদক্ষেপ নিয়েছে। তারা চীনে তাদের সবচেয়ে পাওয়ারফুল H200 এআই চিপের প্রোডাকশন আবার শুরু করে দিয়েছে। কোম্পানি সিইও নিজেই বলেছেন যে চাহিদা আবার বাড়ছে। এর সোজা মানে হলো, এআই হার্ডওয়্যারের এই বিশ্বযুদ্ধে চীন কিন্তু আবার খুব শক্তভাবে খেলায় ফিরে আসছে। আচ্ছা, পরের যে খবরটা নিয়ে কথা বলবো সেটা এআই টেকনোলজি ঠিক কি করতে পারে সেই ধারণাই পুরোপুরি বদলে দিচ্ছে। সত্যি বলতে, এআই এখন যা করতে পারে তা কিছুদিন আগেও কল্পনার বাইরে ছিল। ওপেন এআই তাদের নতুন মডেল GPT 5.4 দিয়ে একটা নতুন কনসেপ্ট সামনে এনেছে। কনসেপ্টের নাম ডিজিটাল কর্মী। ভাবছেন এটা আবার কি? এটা এমন একটা এআই যেটা শুধু আপনার সাথে কথা বলে না, বরং নিজে নিজেই বিভিন্ন সফটওয়্যারে ঢুকে আপনার কাজগুলো করে দিতে পারে। আর আসল চমকটা এখানে, ডেস্কটপের সাধারণ কাজগুলোতে এই এআই প্রায় মানুষের মতোই পারফর্ম করছে। তার মানে এআই এখন আর আপনার অ্যাসিস্ট্যান্ট না, যে শুধু আপনাকে সাহায্য করবে। না, ও নিজেই এখন একজন কর্মী যে কাজটা করে দেবে। আর সব শেষে আজকের দিনের সম্ভবত সবচেয়ে অবাক করা খবরটা, টেক দুনিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী একসাথে হাত মেলাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অ্যাপল আর গুগল একটা ঐতিহাসিক পার্টনারশিপ করতে যাচ্ছে। খবরটা হচ্ছে, অ্যাপল তাদের সবচেয়ে আইকনিক প্রোডাক্টের জন্য গুগলের এআই ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে নিজেদের এআই ডেভেলপমেন্টে কিছুটা পিছিয়ে পড়ার কারণেই এই সিদ্ধান্ত। এই পার্টনারশিপের মানেটা কি দাঁড়াচ্ছে? দুটো বড় জিনিস। এক, নতুন সিরি হবে পুরোপুরি এআই পাওয়ার্ড। আর দুই, আর এটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়, সেই এআইটা হবে ওদের সবচেয়ে বড় কম্পিটিটর, মানে গুগলের জেমিনি মডেল। ভাবা যায় ব্যাপারটা? তো আজকের এইসব খবর শোনার পর শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। যখন এআই নিজেই একজন ডিজিটাল কর্মী হয়ে উঠছে, যখন ও নিজেই সব কাজ করে দিচ্ছে, তখন আমাদের মানে মানুষের ভূমিকাটা ঠিক কী হবে? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম, ভাবুন। আশা করি আমাদের রেগুলার তথ্যগুলি আপনাদের কাজে আসছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল। এআই ব্যবহার করুন, স্মার্ট হন।